নমস্কার, ডেলি ফুড উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন কিভাবে আমি ডাল পুরি তৈরি করছি। প্রথমে আমি ছোলার ডাল নিয়েছি এবং 4-5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে, এবং তারপর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দেব, লবণ আর হলুদ অ্যাড করে নিলাম। এইবার 50-50 বয়েল করব। আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, এইটা হচ্ছে মশলা। এবার এগুলো গ্রাইন্ড করে নিলাম। এইদিকে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে। 50-50 বলেছিলাম, মানে অর্ধেক সেদ্ধ। এই যে শক্ত ভাব থাকবেই। যদি আমি বেশি সেদ্ধ করে নিই তবে আর ডাল পুরি হবে না, ওটা ডাল হয়ে যাবে তখন। দেখেছেন কেমন শক্ত সেদ্ধ করেছি। এবার এই গ্রাইন্ডারে দিয়ে দিলাম, পাউডার হয়ে যাবে। শিলপাটাতে আপনারা বাটতে পারেন। আমার মা যখন বানাতেন শিলপাটায় বেটেই করতেন, আমি এই গ্রাইন্ডারে দিয়েই করে নিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে দেখুন কাঁচা লঙ্কা, গোলমরিচ আর আদার যে মশলাটি আমি তৈরি করেছি সেটি ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এবং তাতে স্বাদ অনুযায়ী লবণও মাখিয়ে দিয়েছি। প্রথমে সেদ্ধর সময় অল্প লবণ দিয়েছিলাম, তো স্বাদ অনুযায়ী দেবেন। এইদিকে আমি আটা নিয়েছি, আটাতে আমি লবণ আর সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে লবণ আর সর্ষের তেলকে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখাতে হবে। প্রথমেই যদি আমি বেশি করে জল ঢেলে দিই, জল, লবণ, তেল, তাহলে ভালো হবে না। আমি কিভাবে তৈরি করছি, আমার ডোটি তৈরি হয়ে গেছে। লেচি কেটে নিয়েছি এবং বাটির মতন করে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন একটি ছোট বাটি বানিয়েছি এবং তাতে এই ডালগুলো চেপে চেপে বেশি মাত্রায় দেব, যাতে ডাল পুরিটি খেতে ভালো লাগে। খুব ভালো করে একটু মুখটা লাগিয়ে দেবেন যাতে ডাল বেরিয়ে না যায়। এইবার হালকা হাতে বেলে নিতে হবে। ছোট সাইজের বেললে খুব ভালো হয়, যাতে ফেটে না যায়। ডাল বেরিয়ে গেলে বা এই আটার গুঁড়িগুলো থাকলে তেলে যখন ফ্রাই করব তখন ওইগুলো পুড়ে যায়, কালো হয়ে যায়, তখন ডাল পুরি আর ভালো হয় না, ফুলেও না। তার জন্য এই আটাগুলো ঝেড়ে নিলাম। আর দেখুন কি সুন্দর বেলেছি, বেলাটাতে কোনো ছিদ্র বা ফেটে যায়নি। এইবার সাদা তেল দিয়েছি আমি, সানফ্লাওয়ার তেল, তাতে আমি ফ্রাই করে নিচ্ছি। উলট পালট করে ফ্রাই করে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে। মিডিয়াম ফ্লেমে করতে হবে, বেশি তাপমাত্রা থাকলে পুড়ে যাবে, আর লো থাকলে ভালো করে হবে না। মিডিয়াম তাপমাত্রায় এইভাবে করে সবগুলো ফ্রাই করে নেবেন। সার্ভ করার মতো হয়ে গেছে। গরম গরম ডাল পুরি খেতে খুব ভালো লাগে, বাড়িতে একবার ট্রাই করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখলে ফলো করবেন। কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে জানাবেন। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিলাম। আপনারা চাটনি, ধনেপাতার চাটনি বানিয়ে পরিবেশন করতে পারেন, বা রসগোল্লার সাথে খেতে খুব ভালো লাগে। আমরা রসগোল্লার সাথে খাই। কিন্তু আজকে মিক্সড ভেজ বানিয়েছিলাম, তার সাথেই পরিবেশন করছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে নির্মাল্যকে, দেখুন ছিকি করছে। গরম আছে, খেতে পাচ্ছে না। আমি ছিকি এটা দিয়ে আমার কলাটা বেছে দিবা, আলু দিবা, ভালো হয়েছে খুব।
ভালো হয়েছে